আজকে যদি আমি এই রামেসা হত্যের মূল ঘটনা বলতে যাই, আমাকে পরের দিন আমার চাকরি থাকবে না। যেটা আমার প্রকৃত ইসলামী যে বিধান, যে আমি মসজিদে মিম্বার বসে বলতে চাই, তখন দেখা যায় সেটাকে আমাকে বলতে দেওয়া হয় না। রাজনৈতিক স্বার্থে বা ব্যক্তির স্বার্থে এগুলা ইমামদেরকে কোণঠাসা করে রাখা হয়। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা জানি যে ওয়াজ মাহফিলগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আলেমরা এই বিষয়ে তারা জুমার খুতবায় আলোচনা করেন কিনা, আর যদি করে থাকে তাহলে এগুলো কমে আসছে না কেন, কমছে না কেন? আমরা গত 53 বছর ধরে বাংলাদেশে রাজনীতি মেরুকরণ দুই দলই ছিল, বিএনপি আওয়ামী লীগ। তারা ধারাবাহিকতায় আমাদের মসজিদ যে কমিটিগুলো হয়, যা ইমামদেরকে যারা নিয়ন্ত্রণ করে, এই দুই দলের লোকেরাই করে। এখন যদি কেউ কারো পক্ষে অবলম্বন করে, দ্বিতীয় পক্ষ নারাজ হয়, আবার ওই পক্ষে খুশি করতে গেলে প্রথম পক্ষ নারাজ হয়। এরকম একটা মায়ের পেছে আমাদের আলেম সমাজরা সবসময় বসবাস করে। যেটা আমার প্রকৃত ইসলামী যে বিধান, যে আমি মসজিদে মিম্বার বসে বলতে চাই, তখন দেখা যায় সেটাকে আমাকে বলতে দেওয়া হয় না। যে শিক্ষাটা আমার মসজিদে মিম্বার থেকে বলা উচিত, তখন এই যে রাজনৈতিক স্বার্থে বা ব্যক্তির স্বার্থে এগুলা ইমামদেরকে কোণঠাসা করে রাখা হয়। যার কারণে আসলে আলেমদের যে কাজটা ছিল, যে সমাজ পরিবর্তনে অগ্রগণী ভূমিকা রাখা, সমাজ পরিবর্তনে তাদের সম্মুখে অগ্রসর হওয়া, কিন্তু তাদেরকে এভাবে অগ্রসর হতে দেওয়া হয় না। তাদেরকে এই বিভিন্ন ভাবে কোণঠাসা করে রাখা হয়। আপনি বলতে চাচ্ছেন যে মানে মসজিদের প্রত্যেকটি ইমাম রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত নাকি? হ্যাঁ, অবশ্যই। এই জন্য তারা সত্য কথা বলতে পারছে না। আচ্ছা, এবং তাদেরকে সেক্ষেত্রে মানে আলেম ওলামা তাদের মানে আপনি যদি বলি যে আপনি টাকা পেয়ে সত্য কথা বলছেন না, তাহলে কি আপনি অপরাধী না? বিষয়টা টাকা পেয়ে না, বিষয়টা হলো সঠিকটা বলতে দেওয়া হয় না। আজকে যদি আমি এই রামেসা হত্যের মূল ঘটনা বলতে যাই, আমাকে পরের দিন আমার চাকরি থাকবে না। এখানে দর্শনটা কেন হয়েছে আমি খুঁজে বের করব। দর্শন হবে না কেন সেটা আমি খুঁজে বের করব। একজন ইমাম সে জানে, সে বলতে পারে। দেখেন, আমি এখানে জিনার বিধানটা কি আমি বলবো, মাদকের বিধানটা কি আমি বলবো, আমি জোয়ার বিধানকে আমি বলবো, আমি সুদ ঘুষের বিধানকে আমি বলবো। কিন্তু যারা এই অপরাধগুলো করে, তারা কোনো না কোনো রাজনীতির ছত্রছায়াতেই থাকে। যার কারণে একজন ইমাম ইচ্ছা করলেও ওনার সঠিক বক্তব্য দিতে পারে না, এবং ইচ্ছা করলেও এই সঠিক এই যে ইসলাম যে মূল্যবোধ, উনি সমাজে বাস্তবায়ন করতে পারে না।